অর্থনীতি ভঙ্গুর, দেশ থেকে পাচার হচ্ছে পুঁজি, ব্যাংক খাত ব্যাপক বিশৃঙ্খল, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলেন, বিদেশি ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেট যেন হাত পা বাঁধা বলির পশু। ঘাটতি মেটাতে টাকা ছাপিয়ে ব্যাংক থেকে সরকার ঋণ নিলে দেশের অর্থনীতির জন্য তা আরও বিপজ্জনক হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব ও সম্পাদক। খুবই জরুরি এবং এটা আলোচনায় অংশ নেন বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্যে নোয়াবের সভাপতি একে আজাদ এমপি জানান, অর্থনীতি নাজুক অবস্থায় আছে। তারা আমদানি করা ভ্যাকেল কিন্তু তারা ব্যবহার করে না, এবং তারাও লিমিটেশন আছে কারা পাবে, কার পাবে। তাহলে আমার দেশের যেখানে আমার রাজস্ব ঘাটতি, যেখানে ব্যাংক লোন করতে হচ্ছে, সেইখানে আমি এত সরকারি ব্যয়টা আমি মনে করি এটা রিভিউ করা উচিত সরকারের। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান দাবি করেন, বাজেটে আমলার মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নানান পরিস্থিতি ও সীমাবদ্ধতার মধ্যে প্রস্তাবিত বাজেট হাত পা বাঁধা বলির পশুর মতো। সামগ্রিক অর্থনীতির যে টানাপোড়েন বলি বা অস্থিরতা বলি বা ভঙ্গুরতা বলি, তার প্রেক্ষাপটেই কিন্তু এই বাজেটটিকে দেখতে হবে। এই পরিস্থিতির সীমাবদ্ধতার মধ্যে প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় যুপকাষ্ঠে বাঁধা বলির পশুর মতো, যেটা ইংরেজিতে বলে স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব, হাত পা বাঁধা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন জানান, ঋণ খেলাপিরাই এখন দেশের জন্য একটি বিজনেস মডেল। বিজনেস মডেল হলো খেলাপি ঋণ মডেল। ঋণ নেবে, খেলাপি করবে, বাস টাকা পয়সা বানাবে। ওই খেলাপি ঋণ মডেল তো আমার মনে চালু করা উচিত, যে এইরকম মডেল তো কাজ করে, প্রবৃদ্ধিও হয়, আবার মূল্যস্ফীতি থেকে নেমে যাবে। অনুষ্ঠানে অন্য আলোচকরাও বলেন, প্রস্তাবিত বাজেট আশানুরূপ বা জনবান্ধব হয়নি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।